তুমি আমার আপন, তুমি আছো আমার কাছে, এই কথাটি বলতে দাও হে বলতে দাও। তোমার মাঝে মোর জীবনের সব আনন্দ আছে, এই কথাটি বলতে দাও হে বলতে দাও। ১১৫তম জন্ম বার্ষিকী চলছে এবং দেবব্রতর পক্ষ থেকে আমরা সেই মহিরূপকে প্রথমেই প্রণাম জানাই এবং আপনাদের প্রত্যেককে শুভ সন্ধ্যা এবং স্বাগত জানিয়ে আজকের এই অনুষ্ঠানে শুরু করছি আমাদের আজকের নিবেদন শ্রদ্ধার্ঘ্য। দেবব্রত বিশ্বাস গতকাল আমরা পেরিয়ে এসেছি তার ১১৫তম জন্মদিন। সেই জন্মদিনে আমাদের শুধু ওই নিবেদনটুকু সেই গঙ্গা জলে গঙ্গা পুজোর মতোই। আর এই গঙ্গা পুজোর যিনি আয়োজন করে থাকেন, মূল অনুষ্ঠানটির যিনি আয়োজন করে থাকেন প্রতিবার, তাকে প্রথমে আমাদের আজকের এই অনুষ্ঠানের যার ভাবনা, যার আয়োজন, তিনি মুম্বাই শহরে বসেও প্রতিনিয়ত সঙ্গে এবং দেবব্রতের সঙ্গে নিজেকে আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছেন এবং নান্দনিক কাজের মধ্য দিয়ে নিজেকে প্রকাশ করে চলেছেন। তাকে আমরা ডিজিটাল মঞ্চে প্রথমেই স্বাগত জানাই। আমরা সাথীদিকে পেলাম, নতুন করে কিছু বলার নেই। এবং দেবব্রত তার উদ্দেশ্যটি একটি বলি, কারণ এবং দেবব্রত আর ৫টি সংস্থা থেকে একটু ব্যতিক্রমী কাজ এবং ভাবনায় বিশ্বাসী। এবং দেবব্রত একটি ছোট ডিজিটাল প্ল্যাটফর্ম, যেটি প্রথম আলো দেখেছিল ২০০০ সালের ২২শে অগস্ট মুম্বাই শহরে। আমরা তারপর যথারীতি অনলাইন এবং অফলাইনে নানাবিধ কাজ করেছি। তার নিদর্শন আমরা রেখে গিয়েছি এই ডিজিটাল পেজটিতে এবং মঞ্চে অবশ্যই। আপনারা বুঝতেই পারছেন নামকরণ শুনে যে কোন মানুষটির প্রতি এই সংস্থাটি নিবেদিত। নতুন করে সেটি বলার অপেক্ষা রাখে না। কিন্তু শুধুমাত্র তার জীবন দর্শনকে অন্বেষণ করা নয় এবং সেই শিল্পীর গানকে মনোরঞ্জনের মাধ্যমে তুলে ধরাটাই মূল উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল ঐতিহাসিক প্রেক্ষাপটে ওর যে অবস্থান সেটিকে বুঝিয়ে দেওয়া মানুষের কাছে। সেটি নিরন্তর নান্দনিক এবং সুষ্ঠুভাবে কাজটি করে চলেছেন এবং দেবব্রত। সেটি বলার অপেক্ষা রাখে না। মুখ্য উদ্দেশ্য ছিল নান্দনিকতা ও সত্যের আলোয় ওই অধরা মানুষটির অবলোকন করা। সেই গতিপথ ধরেই আজকে আমরা এই সন্ধ্যায় আবার আপনাদের সামনে হাজির হয়েছি এবং আমরা প্রথমেই শুনে নেব সেই মহিরুহের কণ্ঠেই আজকে বেদ সঙ্গীত, যেটি বহুল জনপ্রিয় একটি সঙ্গীত, অথচ আজকেই তার একেবারে প্রযোজ্য দিন বলা যায়, যেটি এই মুহূর্তে আমরা শুরু করব। তারপর মূল অনুষ্ঠানেতে আমরা প্রবেশ করব। ईश्वरानं परमं महेश्वरं तं देवतानं
भगवतं पतीनां परमं परस्तात् पितामदेवं भुवनेशमीड्यन् यैतत् विदुरमृता स्ते भवन्ति यैतत् विदुरमृता स्ते আমরা সেই অপূর্ব সঙ্গীতটি শুনে নিলাম। এবার মূল পর্বের অনুষ্ঠানে। আজকের যে অনুষ্ঠানটি শ্রদ্ধার্ঘ্য, যেটি নিবেদনে এবং দেবব্রত অবশ্যই, সেটি ২ টি পর্বে বিন্যস্ত। ১ম পর্ব বিতর্কিত বিশ্বাস। বক্তব্য রাখবেন অধ্যাপক, লেখক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সঞ্জয় মুখোপাধ্যায়। এবং দ্বিতীয়ার্ধের যে অনুষ্ঠানটি আছে সেটি স্মৃতিচারণ ও গানের অনুষ্ঠান। নিবেদনে দেবব্রত বিশ্বাসের পুত্রসম ছাত্র শিবাজি পাল। তিনি স্মৃতিচারণ করবেন, সেটি আমরা প্রত্যেকে অপেক্ষায় আছি। আর যার আজকের সামগ্রিক আয়োজনে আমরা এপারে এবং ওই প্রান্তে জড়ো হয়েছি বলা যায়। সংখ্যাটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ৫ জন। ওটা ক্রমবর্ধিত হবে ১০ জন, ১৫ জন আশা রাখি। তার বেশি সংখ্যক মানুষও আসবেন। অবশ্যই আজকের আয়োজন, যাকে সাধুবাদ না দিলে হয় না, স্বাতী গুহ, তাকে স্বাতী গুহ রায়, অবশ্যই তাকে নমস্কার জানিয়ে আমরা মূল পর্বের দিকে আজকে ১ম পর্বের চোখ রাখি। বিতর্কিত বিশ্বাস। এবং দেবব্রত সংস্থাকে বিশেষ ধন্যবাদ। আমাদের বান্ধবী এবং সাংস্কৃতিক কর্মী সুগায়িকা স্বাতী গুহ রায়কে এবং আপনারা যারা এসছেন গানের অনুরাগী, বিশেষভাবে দেবব্রতর গানের অনুরাগী, তাদের সবাইকে। এই সংস্থায় আমি আগেও বলেছি বেশ কয়েকবার, অনলাইন এবং প্রত্যক্ষ কর্মসূচিতে লিখেওছি দেবব্রত বিশ্বাসের উপরে। আজকে আমার বিশেষ যে দীর্ঘ বক্তৃতা দেওয়ার উদ্দেশ্য আছে তা না, সেটা আমাদের অনুষ্ঠান সূচিকে বিঘ্নিত করবে। আমি শুধু বলতে চাই যে দেবব্রত বিশ্বাস কেন, যদি এমন হতো যে তিনি একজন অত্যুত্তম গায়ক, বা যদি এমনই হতো যে তিনি রবীন্দ্রসঙ্গীতের শীর্ষপ্রদেশ, তাহলে আমাদের বারবার তার কাছে ফিরে যাওয়ার দরকার ছিল না, তার গানগুলো শোনাই ছিল যথেষ্ট। কিন্তু দেবব্রত বিশ্বাসকে এই মুহূর্তে আমাদের আরও বেশি করে মনে হয়, এই যে এরা নাম দিয়েছেন বিতর্কিত বিশ্বাস, এই শীর্ষকটির দিকে তাকিয়ে মনে হয় যে দেবব্রত বিশ্বাসকে আরও বেশি করে আমাদের পাওয়া দরকার। শুধু এই জন্য নয় যে আমরা এই অবিশ্বাস্য প্রতিভাকে আমাদের চোখের সামনে দেখেছি, কখনো রাসবিহারীর মোড়ে, কখনো লেক মার্কেটের রাধাকৃষ্ণ মন্দিরে সামনে অপেক্ষা করছেন বা পান কিনছেন, বা কখনো তার ট্রাঙ্গুলার পার্কের সামনের বাড়িতে তিনি ছাত্রছাত্রীদের শেখাচ্ছেন। এই জন্য নয়, এগুলো স্মৃতির মুহূর্ত, এগুলো খুব গুরুত্বপূর্ণ মুহূর্ত। সমস্ত 40 দশকে যখন গণনাট্য আন্দোলনের মধ্য দিয়ে এক ধরনের প্রগতি সংস্কৃতি সারা ভারতবর্ষে ছড়িয়ে পড়ছিল, বম্বে শহরে দো বিঘা জমিন, ধরতি কে লাল ছবিগুলোর মধ্য দিয়ে, তেমনি কলকাতা শহরেও বা ভারতবর্ষের সমস্ত প্রান্তে তখন জর্জ বিশ্বাস ছিলেন তার একজন পুরোধা পুরুষ। কিন্তু আমরা এই যে বিতর্কিত বলছি তার কারণ সবাই জানেন যে জর্জ বিশ্বাসকে একসময়, দেবব্রত বিশ্বাসকে একসময় প্রতিষ্ঠার খানিকটা প্রত্যাখ্যান করেছিল
এই যে প্রত্যাখ্যান করা, একে আমি আগেও বলেছি যে ইয়োহান সেবাস্টিয়ান বাখকে প্রত্যাখ্যান করার মতন। চার্চ যখন মধ্যযুগে ইয়োহান সেবাস্টিয়ান বাখকে বরখাস্ত করে, তখন তারা বলেন যে ইয়োহান সেবাস্টিয়ান বাখ কতখানি প্রতিভাবান সেটা বিবেচ্য নন। চার্চ যেরকম গান চায় তিনি সেরকম গান গাইতে, সেরকম বাজনা বাজান না, সুতরাং চার্চের তাকে দরকার নেই। আমরা সবাই জানি যে মেন্ডেলসন তাকে আবিষ্কার করার পরে সমস্ত ইউরোপ যখন নত হয় আধুনিক যুগে ইয়োহান সেবাস্টিয়ান বাখের প্রতি, তখন মেন্ডেলসন বলেছিলেন যে অন্তত একবার খ্রিস্টানরা আমার মতন ইহুদির কাছে বিনম্র হবে, তার কারণ আমি তুলে দিয়েছি তাদের আত্মার শ্রেষ্ঠ সম্পদ ইয়োহান সেবাস্টিয়ান বাখকে। যেমন দেবব্রত বলেন, যতবার আলো জ্বালাতে চাই নিভে যায় বারে বারে, আমার জীবনে তোমার আসন গভীর অন্ধকারে। এই যে গভীর অন্ধকারে, এই জায়গাটা নিয়ে আমার দু একটা বক্তব্য। সেটা হচ্ছে আমি আগেই বলছি যে তার গানের মাত্রা নিয়ে কথা বলার আজকে পরিসর আমাদের নেই। তিনি রবীন্দ্রনাথকে সম্পূর্ণভাবে বুঝতে চেয়েছিলেন। তার কারণ যদি আমরা সামান্য দেখি যে 1881 সালে যখন রবীন্দ্রনাথ মাত্রই 20 বছরের একজন যুবক, সদ্য তরুণ, তিনি তখন যে কথাটা বলেছিলেন, মৃত্যু 1941 সাল অবধি আর পরবর্তী 60 বছর সেই বাক্যেই অবিচল থাকবেন যে প্রাচীন সাঙ্গীতিকরা রাগরাগিণীকে উচ্চ আসনে তুলিবার জন্য কথাকে ব্যবহার করেন, আর আমি কথাকে উচ্চ আসনে বসাইবার জন্য রাগরাগিণীকে ব্যবহার করি। এই যে প্রধান তফাৎ, এই যে আধুনিকতার গোড়াপত্তন করলেন রবীন্দ্রনাথ ভারতীয় গানে, এবং তারপরে তিনি এতদূর সাহসী হয়েছিলেন যে ওই প্রবন্ধেই তিনি বলেন যে রাগরাগিণীকে বিশ্বাসপূর্বক যে দায়িত্ব অর্পণ করা হইয়াছিল তাহা দেখা যাইতেছে রাগরাগিণী বিশ্বাসঘাতকতাপূর্বক ছিনাইয়া লইয়াছে এবং তাহারা নিজেরাই প্রধান সুর হিসেবে আত্মপ্রকাশ করিয়াছে। সুতরাং দেখবেন, যদি রবীন্দ্রনাথের মূল জায়গাটা দেখেন, যে রবীন্দ্রনাথ বাংলা গান থেকে তান তুলে দিলেন এবং তার যে সরলীকৃত যাত্রা, গানে ক্রমশ সরলতার জায়গা খুঁজে পাওয়া, সেখানে শব্দকে অত্যন্ত গুরুত্ব দিতে হয়। এবং যেহেতু ইউরোপীয় সঙ্গীতের মতন তার গানে সঙ্গীত নির্দেশক নেই, এখানে গায়ক বা গায়িকাকে এই শূন্য স্থানটা পূরণ করতে হয়। অর্থাৎ সিঙ্গিং অ্যাজ পারফরমেটরি অ্যাক্ট, এই জায়গাটা দেখাতে হয়। এবং দেবব্রত বিশ্বাস সেটা প্রথম ভারতীয় গায়কদের মধ্যে দেখাতে পেরেছিলেন। তার গানে শব্দ মূর্ত হয়ে উঠত। কীভাবে উঠত? আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। উদাহরণটা কাউকে ছোট বা বড় করার জন্য না। 1960 সালে পরপর দুটো ছবি মুক্তি পেয়েছিল। তাতে একটা ছবির নাম মেঘে ঢাকা তারা, 1 বৈশাখ 1960, অর্থাৎ 14 এপ্রিল 1960, আর আরেকটা তার 1 মাস বাদে মে মাসে ক্ষুধিত পাষাণ, তপন সিংহ পরিচালিত। দুটো ছবিতেই আপনারা আজকে যারা দেবব্রত বিশ্বাসের ভক্ত তারা খেয়াল করবেন, দুটো ছবিতেই দুজন পরিচালক, যথাক্রমে ঋত্বিক ঘটক এবং তপন সিংহ, হয়তো তারা পরস্পর জানতেন না, একই গান ব্যবহার করেছেন, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল ঝড়ে। এই যে ব্যবহার করলেন, প্রথম গানটি গাইলেন ঋত্বিক ঘটকের ছবিতে দেবব্রত এবং গীতা ঘটক, আমরা দেবব্রতকে নিয়ে কথা বলছি, এবং দ্বিতীয় ছবিতে গাইলেন দ্বিজেন মুখোপাধ্যায় তপন সিংহর ছবিতে। আপনি যদি পরপর দুটো গান শোনেন তাহলেই বুঝবেন যে দেবব্রতর আবিষ্কার কি অসাধারণ রবীন্দ্রনাথকে। তিনি রবীন্দ্রনাথের শব্দগুলোকে বাংময় করে দিচ্ছেন। এই যে শিখ ধর্মগ্রন্থ গুরু গ্রন্থ সাহেবে বলে, যদি শব্দ না থাকতো তাহলে আকাশই তৈরি হতো না। এই যে খ্রিস্টানরা বলেন যে ইন দি বিগিনিং ওয়াজ দ্য ওয়ার্ল্ড, এই যে হিন্দুরা বলে শব্দই ব্রহ্ম, এই যে কোরআন বলে যে আল্লাহ তার ইচ্ছা অনুযায়ী একে একে অরণ্য, পর্বত এবং শব্দ সৃষ্টি করলেন। এই যে শব্দকে সৃষ্টি করা, এইটা দেবব্রতর প্রধান ব্রত এবং কাজ। তিনি সুরের একটা রেখাময় চিত্র গড়ে তুলতে পারতেন তার কণ্ঠসৌকর্যে। সেটা যারা জানি নাই তো তুমি এলে আমার ঘরে,
শুনেছেন তারাই বুঝেছেন যে কেন ঋত্বিক ঘটক এবং জ্যোতিরিন্দ্র মৈত্র শুধু দেবব্রতকে দিয়েই এই গানটা গাওয়াতেন, বা পরবর্তীকালেও আমরা কেন দেবব্রতকে এটা ভাবি। যদি আর যে দার্শনিক পরিপ্রেক্ষিতটা মনে করি, যে এই যে বিতর্কটা, এটাকে যদি আন্তর্জাতিক জায়গায় নিয়ে যাই, তাহলে দেখব দেবব্রত একজন মহান বিপ্লবীর ভূমিকা পালন করছেন সংস্কৃতির ক্ষেত্রে। যখন দেবব্রত বিশ্বাসের জন্ম হচ্ছে তার মাত্র কিছুদিন বাদেই, এই এখন আমি যখন কথা বলছি তার থেকে 100 বছর আগে, জার্মানিতে ফ্রাঙ্কফুর্ট স্কুলের প্রতিষ্ঠা। ফ্রাঙ্কফুর্ট স্কুল সংস্কৃতির ক্ষেত্রে 20 শতক এবং 21 শতকে তাকে নিয়ে আলোচনা না করলে হবেই না। সেখানে যেসব চিন্তকরা কাজ করেছেন, আদোর্নো, হোরখাইমার থেকে এরিক ফ্রম, ওয়াল্টার বেঞ্জামিন, হার্বার্ট মার্কিউস, এরা যে কাজ করেছেন আমরা সবাই জানি যে আমাদের লেখাপড়ার জগৎ আলোকিত করে রয়েছে ফ্রাঙ্কফুর্ট স্কুল। কিন্তু আমরা এখানে ফ্রাঙ্কফুর্ট স্কুলের কথা কেন উল্লেখ করলাম, দেবব্রত বিশ্বাস প্রসঙ্গে কেন সেটা আসে এই কারণে যে যখন ফ্রাঙ্কফুর্ট স্কুলের প্রথম বই হোরখাইমার এবং আডোর্নো লেখা ডায়ালেকটিক্স অফ এন্টারটেনমেন্ট বেরোলো, তার 3rd চ্যাপ্টার ছিল এনলাইটেনমেন্ট অ্যাজ ডিসেপশন, অর্থাৎ আমরা আলোকপ্রাপ্তির মাধ্যমে যে কোনো সাংস্কৃতিক অভিব্যক্তিকে আস্তে আস্তে এক ধরনের পূর্বনির্ধারিত কর্মসূচির দিকে নিয়ে যাচ্ছি এবং তাকে কি করছি, সেটাকে দ্রব্যে নিয়ে যাচ্ছি। যেভাবে লোকে একটা গ্রামাফোন কেনে সেভাবে একটা গান কিনতে চাইছে, অর্থাৎ গান একটা কমোডিটি পর্যবেসিত হয়েছে। এই যে থিওডর অ্যাডর্নোর বিখ্যাত লেখা দি কালচার ইন্ডাস্ট্রি, এটা আপনি বুঝবেন। আগে আমরা বলতাম শিল্প সাহিত্য, এখন আমরা বলি সাহিত্য শিল্প। অর্থাৎ এই যে ইন্ডাস্ট্রি অফ লিটারেচার, দি ইন্ডাস্ট্রি অফ মিউজিক, দেবব্রত বিশ্বাস এই ইন্ডাস্ট্রি অফ মিউজিকে একজন অংশীদার হতে অস্বীকার করেছিলেন। তিনি স্রষ্টার যে বৃত্তি তাকে কখনোই আধুনিক পুঁজিবাদী ব্যবস্থার মধ্যে জড়িত করতে চাননি। তিনি মনে করেছিলেন যে রবীন্দ্রনাথ একটা মুক্তধারা, এবং রবীন্দ্রনাথকে তিনি আবিষ্কারও করেছিলেন খুব অন্ধকার মুহূর্তে। মৃত্যুকে দূরেই রাখি জীবনের পঞ্চাগ্নি আলোয়, চোখে রাখি পূর্ণতার প্রতীক কবিকে, অলক্ষ সঙ্গীতে মন সুকুমার, দাঙ্গার কালোয় হঠাৎ নিবন্ধ শান্তিনিকেতন আমার চৌদিকে। এই যে 40 দশক দেবব্রত বিশ্বাসের প্রতিষ্ঠা, এবং তারপর থেকে তিনি যে অবিরত মোহনার দিকে এগিয়েছেন, সব জায়গায় দেখবেন রবীন্দ্রনাথকে তিনি প্রতি পদে নতুন করে আবিষ্কার করেছেন, স্বরলিপির মধ্যে না। স্বরলিপি, এই তো একটু আগেই আমরা শুনছিলাম যে রবীন্দ্রনাথ নিজেই বলছেন যে তার গানের তো খুব উত্তমভাবে স্বরলিপি করা না। সত্যজিৎ রায়ের জীবনের সবচেয়ে চিন্তাযুক্ত প্রবন্ধ এবং সবচেয়ে বড় প্রবন্ধই হচ্ছে রবীন্দ্রনাথের উপরে। সেখানে সত্যজিৎ রায় ওই দাবি করেছেন যে রবীন্দ্রনাথের তো এক একটা গানে 3টে 4টে করে স্বরলিপি আছে, এবং রবীন্দ্রনাথ এখানেই যেটা বললেন, যেটা রবীন্দ্র সুলভ, যে তিনি গায়ককেও বা গায়িকাকেও সমান মর্যাদা দিতে চাইছেন সুরকার এবং গীতিকারের সঙ্গে। যখন বললেন, যখন আমরা শাহানার কণ্ঠে আমার গান শুনি, তখন কি শুধু আমার গান শুনি, আপনার গান শুনি? তখন তো শাহানারও গান শুনি। যখন আমরা দেবব্রতর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনি, তখন তো আমরা শুধু কি রবীন্দ্রনাথের গান শুনি, দেবব্রতরও গান শুনি। আমার সুযোগ দিয়ে এই মুহূর্তে অন্য গান নিয়ে কথা বলার, কিন্তু আমার ব্যক্তিগতভাবে বলছি, যেটা আমি বহুবার বলেছি, যে যখন আমি প্রথম দেবব্রত বিশ্বাসকে গাইতে দেখি রাত 10টা নাগাদ, গায়ে আমার পুলক লাগে চোখে ঘানায় ঘোর, হৃদয়ে মোরকে বেঁধেছে রাঙা রাখির ডোর, একটা প্রেমের গান কীভাবে বিপ্লবের গানে রূপান্তরিত হয়ে যায়। 1971 সালে লেনিন জন্মশতবার্ষিকীতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে আমরা মর্মে মর্মে উপলব্ধি করেছিলাম একটা গানের যে ইন্টারপ্রিটেশন, এই জায়গাটা মূল। তিনি স্রষ্টা হিসেবে সমস্ত শিল্পজগৎ তার কাছ থেকে যে সরবরাহ মাফিক, অর্ডার মাফিক যে দ্রব্যটা পেতে চাইছে, শিল্পী নিজে যেখানে দ্রব্য হয়ে গেছেন, সেখানে দেবব্রত বিশ্বাস শিল্পীর স্বাতন্ত্র্য বজায় রাখার জন্য আলাদা হয়ে গেলেন। তার যে এই যে অনমনীয় মনোভাব, এর জন্য তিনি হয়তো নিন্দিত হলেন, হয়তো ব্যবস্থা তাকে স্বীকার করল না, হয়তো তিনি ক্রমশই একা হয়ে যাচ্ছিলেন। কিন্তু ইতিহাস প্রমাণ করছে তার মৃত্যুর পরেও, তিনি চলে যাওয়ার এতদিন বাদেও, মিডিয়া বা অন্য সব কিছু বাদ দিয়েও দেবব্রত বিশ্বাস তার নিজের জোরে গানকে মানুষের কাছে আনছেন।
আমি বারবারে বলেছি যে দেবব্রত বিশ্বাসের এই যে কাজ, এটাকে অনেক সময় পল রুবসনের কাজের সঙ্গে তুলনা করা যায়। এই জন্য না যে দুজনের কণ্ঠই এরকম মন্দ্রিত, এই জন্যে যে কালোদের যে লোকগীতি যা নিতান্ত আঞ্চলিক ছিল, তাকে যখন পল রবসন মিসিসিপি সেই লোকগীতিকে মার্কিনী মূল ধারার সঙ্গে যোগ করলেন, মার্কিনী সমাজজীবী সংস্কৃতির সঙ্গে, তখন আমাদের দেবব্রতকে মনে পড়ে যে তিনি আশ্রমিক রবীন্দ্রসঙ্গীতকে নিয়ে এলেন বাস্তুহারা শেয়ালদার মোড়ে। এবং এই যে রবীন্দ্রনাথের যে নবজাগরণ, রবীন্দ্রনাথকে যে নতুন করে পাওয়া, এই যে দেবব্রত বিশ্বাস যখন গান করেন, যখন করতেন, আমি সেই সামান্য মানুষ যিনি কখনো কখনো এরকম দুর্লভ দেবদুর্লভ সৌভাগ্যের অধিকারী হয়েছে যে জর্জ বিশ্বাস গাইছেন এবং আমরা দূরে দাঁড়িয়ে শুনছি। একটু আগেই বলছিলাম যে রবীন্দ্র সদনে উনি মঞ্চ আলো করে ডাকতেন যে আমারই যদি দেখতে না পাইলে তাহলে গান শুনে লাভকে। তো এই যে ওর গাওয়া, এই গাওয়া আসলে রবীন্দ্রনাথকে প্রতি মুহূর্তে জীবিত রাখা। রবীন্দ্র ব্যবসা নয়, উত্তরাধিকার ভেঙে ভেঙে চিরস্থায়ী জটেলে জাহ্নবীকে বাজি না বরং, আমরা প্রাণের গঙ্গা খোলা রাখি, গানে গানে নেমে সমুদ্রের দিকে চলি, খুলে দেই রেখার রং, কাব্যে চিত্রে গল্পে হাজার ছন্দের, রুদ্ধ উৎসে খুঁজে পাই খরস্রোত নব আনন্দের। আমরা তো জানি তুমি আকস্মিক গরম বাজারের ঊর্ধ্বগতি, গড়িতাই জীবনের ঝর্ণা, রচিকবি প্রাত্যহিক ফলগুস্রোতে লাখে লাখে হাজারে হাজারে সাগরে যে গঙ্গা আনি, সে তোমারই আনন্দ ভৈরবী। বিষ্ণুদের লেখাই কবিতা দেবব্রত বিশ্বাসের অত্যন্ত পছন্দ ছিল। তিনিও তো সাগরে যে গঙ্গা আনতেন, সেটা রবীন্দ্রনাথের আনন্দ ভৈরবী। তিনি জানতেন যে রবীন্দ্রনাথ পুঞ্জীভূত স্তব্ধতা নয়, বরং এক সচল প্রবাহ সুরের, যাকে প্রতি মুহূর্তে আবিষ্কার করে নিতে হয় জীবনের স্তরে স্তরে এবং শ্রমের দানায়, ধান খেতে এবং কারখানায়। সেই জন্যই দেবব্রত বিশ্বাস আমাদের কাছে এত স্মরণীয়। তিনি গানকে যেভাবে ব্যবহার করতেন, এমনকি দৃশ্যের মতন করে, যেটা বললাম যে আমরা মেঘের যখন ক্ষুধিত পাষাণে দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনি যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে, তখন একটা ভালো গান শুনি, উত্তম গান শুনি, কিন্তু এই পর্যন্ত। আর যখন দেবব্রত বিশ্বাসের কণ্ঠে শুনি তার 2 মাস আগে মেঘে ঢাকা তারায়, তখন তফাৎটা কী হয়, একটা ইতিহাস চেতনা। দেবব্রত বিশ্বাস কুমার সম্ভবমের সঙ্গে আধুনিক বাংলাকে, বিভাজনোত্তর বাংলাকে যুগে জুড়ে দেন। এই যে বাখ বলেছেন গান স্থাপত্য, সময়ের স্থাপত্য হিসেবে এই গানটা তৈরি হয়। আজকে যারা শ্রোতা আছেন তারা বাড়িতে গিয়ে এই দুটো গান শুনবেন দুজনের গলায়। এটা সঙ্গীতের গুণাবলী নিয়ে আমি কথা বলছি না, প্রত্যেক মানুষই আলাদা আলাদা রকম গায়, এবং আমি সঙ্গীতের স্বরলিপির প্রতি আনুগত্যের কথাও বলছি না। আমি শুধু বলছি যে গানের একেবারে গহনে, গানের জরায়ু পর্যন্ত চলে গিয়ে এই গানটিকে আবিষ্কার করা, এটা দেবব্রত বিশ্বাস ছাড়া আর কজন ভারতীয় গায়ক পারেন? সঙ্গীতের আদিতে চলে যাওয়া, যে সুর, এই নদী, এই পাহাড়, এই জনজীবন, এই নিসর্গ, সব কিছুকে তৈরি করে। তিনি স্রষ্টা, তিনি জানতেন তার উচ্চারণ মাত্র শশাগড়া ধরিত্রী স্পন্দিত হয়ে উঠবে। তিনি আজ নেই, কিন্তু আমাদের সৌভাগ্য যে এবং দেবব্রত এবং স্বাতী গুহরায় আমাদের আবার তার কণ্ঠের কাছে নিয়ে যাচ্ছেন। আবার আমাদের মনে হচ্ছে যে জ্যোতিরিন্দ্র মৈত্রের সঙ্গে তার দেখা হয়েছে দেশপ্রিয় পার্কে সুতৃপ্তির সামনে। 2 বন্ধু প্রবল জোরে জোরে হাসছেন এবং তারপর দেবব্রত বিশ্বাস জ্যোতিরিন্দ্রকে নিয়ে যাচ্ছেন পাবদা মাছের ঝোল খাওয়াতে। কি সরল, কি সাধারণ জীবনযাত্রা! কীরকমভাবে যে সচেতনভাবে আইকন হতে অস্বীকার করেছেন দেবব্রত বিশ্বাস, কিন্তু কীরকম অসচেতনভাবে দেবতা হয়ে গেছেন। আমি সেই দেবতাকে প্রণাম জানাই। ধন্যবাদ ও নমস্কার। এতক্ষণ আমরা সমৃদ্ধ হলাম প্রথম পর্বের অনুষ্ঠানে। নতুন করে বলার কিছুই নেই। সঞ্জয় দাকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা এবং অবশ্যই প্রণাম। তার ব্যঞ্জনা এবং ব্যাখ্যাই যথেষ্ট। আমরা এবার দ্বিতীয়ার্ধের অনুষ্ঠানের দিকে চোখ রাখি। দ্বিতীয়ার্ধের অনুষ্ঠানটিও চমক আছে। ইতিমধ্যে যারা দেখছেন তাদেরকে অনুরোধ রইল, আপনারা বেশি করে এই লাইভটি শেয়ার করবেন, তাহলে আরো অনেক মানুষের কাছে
আজকের এই অনুষ্ঠানটি পৌঁছে যাবে। আমাদের দ্বিতীয়ার্ধের অনুষ্ঠানটি স্মৃতিচারণ ও গান নিবেদনে দেবব্রত বিশ্বাসের পুত্রসম ছাত্র শিবাজি পাল। তার স্মৃতিচারণ দিয়ে আজকের আমাদের অনুষ্ঠানের শেষ লগ্নে আমরা পৌঁছে যাব। তারপর আমাদের কিছু কথা দিয়ে আজকের অনুষ্ঠান ইতি টানবো। এই মুহূর্তে দ্বিতীয়ার্ধের অনুষ্ঠান স্মৃতিচারণ ও গান নিবেদনে দেবব্রত বিশ্বাসের পুত্রসম ছাত্র শিবাজি পাল। সুন্দর তুমি এসেছিলে সুন্দর তুমি এসেছিলে বড় পারিজাত হাতে এসেছিলে নিদ্রিত পুরী পথিক ছিল না পথে একা চলি গেলে তোমার সোনার রথে নিদ্রিত পুরী পথিক ছিল না পথে একা চলি গেলে তোমার সোনার রথে বাড়ি থামিয়া মোর বাতায়ন করে চেয়েছিলে করুণ নয়ন পাতে এসেছিলে সুন্দর ঘরের আধার মেতেছিল কি আনন্দে সকল আমার ভরেছিল ঘরের আধার মেতেছিল কি আনন্দে রায় লুটানো নীরব আমার মীরা বেজে উঠেছিল অনাহত কি আঘাতে কতবার আমি ভেবেছিলুম উঠি উঠি আলস ত্যাজিয়া পথে বাহিরাই ছুটি কতবার আমি ভেবেছিলুম উঠি উঠি আলস ত্যাজিয়া পথে বাহিরাই ছুটি উঠিলু যখন তখন গিয়াছ চুরি উঠিলু যখন তখন গিয়াছ চুরি দেখা বুঝিল হলো না তোমার সাথে এসেছিলে আজ জর্জদার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছিল 1971 সনের প্রথম দিকটায়।
শেষ দিন পর্যন্ত আমার সঙ্গে তার রেগুলার নিয়মিত সম্পর্ক ছিল। সন্তানবৎ স্নেহ করতেন আমাকে। আমি সারা জীবন আমার ধন্য হয়ে গেছে তার মতো এক বিরাট মহাপুরুষের স্নেহ পেয়ে। তার স্নেহ সান্নিধ্যে, তারই নির্দেশে আমি তার কাছে গান গাওয়া শুরু করেছিলাম। সেটা একটা চলমান পর্ব, এবং এই 10 বছরে অনেক রকম ঘটনার সঙ্গে তার সঙ্গে আমার আমি জড়িয়ে ছিলাম, আমরা দুজনে। সেসব ঘটনা তো এত বলা সম্ভবই নয়, দু একটা আমি আলোকপাত করব এই সময়সীমার মধ্যে। মোটামুটি ছোট করে ভেবে রেখেছি, কথাগুলো বলব। উনি গান করবার সময় একটা ভাবনা নিতেন, সেটা আমাকে বলেছিলেন। আরও আমার আগে যারা গান শিখেছেন বা পরেও যদি কিছু শিখে থাকেন তাদেরও শিখিয়েছেন, শুনিয়েছেন। সেটা হলো, উনি বলছেন, একটা গান মুখস্থ করতে যেও না, মুখস্থ হবে না, ভুলে যাবে। গানটাকে মুখস্থ না করে হৃদয়স্থ করো, তাহলে গান মনে থেকে যাবে। আমার একটা বিস্ময় ছিল যে জীবনের প্রথম ভাগটা পড়াশুনোতে তার কেটে গেছে। তারপরে তিনি চাকরিতে ঢুকলেন LIC-তে, হিন্দুস্তান অফিসে। সেখানে বৃহৎ অংশ জীবনের চাকরিতে কেটেছে, সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। ফিরে এসে বন্ধুবান্ধব, তাদের সব আসা যাওয়া, আত্মীয় স্বজন, আর তাছাড়াও সারা রাত্রি জুড়েও প্রবল শ্বাসকষ্টের কষ্ট। এত সব করে উনি এত বিপুল গান কী করে আপনি তৈরি করলেন, কী করে উনি শিখলেন? এটা আমার বিস্ময় শুধু নয়, অনেকেরই বিস্ময়। চন্দনদাকে জিজ্ঞেস করেছিলাম, চন্দন দাস শর্মা, উনি কাছাকাছি থাকতেন জর্জদার বাড়ি, উনি সবথেকে ঘনিষ্ঠ মানুষ এবং প্রাচীন মানুষ, তার কাছে তো শুনেছি। উনিও জিজ্ঞেস করেছিলেন কী করে সম্ভব। উনি বললেন, গানটা হৃদয়স্থ করলে গানটা মন থেকে বেরিয়ে যায় না। আর আমাকে বললেন, আপনি গান করেন, গাইবার সময় মনে রাখবেন যে গানটা আক্ষরিক করতে পুরোটা গান নয়, কিন্তু একটা রূপরেখা আছে। গানের কথাগুলো, রবীন্দ্রনাথের গানের কথার মধ্যে একটা বক্তব্য থাকে, সেই বক্তব্যগুলো অনুসরণ করে দেখবেন একটা ছবি মনের মধ্যে আসছে। ছবিটা আপনি ফলো করবেন, যত লেখাটা পড়বেন ছবি মনের মধ্যে একটা আসবে, গ্রাফ। সেইটাকে মনে গেঁথে নিন, এইবার গানটা শুরু করুন। ওইগুলোকে শব্দরূপে আপনি ব্যবহার করবেন আপনার মডুলেশনের মধ্যে। এই ছিল তার সঙ্গীতের দর্শন। আমি এই বিরাট শিক্ষাটা পেয়ে আমার জীবনের অসম্ভব উপকার হয়েছে, যেটা আমরা জানতাম না। আমরা মফস্বলে থাকি আমি, কিন্তু এই বৃহৎ ব্যক্তিত্বের কাছে বসছে এই এত বড় সত্যটা, এত বড় নির্দেশ পেয়ে আমি ধন্য হয়ে গেছি। আমার সারা জীবনে সঙ্গীত জীবনের পথেও বলে রইল। এর সঙ্গে তো আরও অনেক কিছুই আছে গান গাওয়ার ব্যাপারে। তো উনি গান সম্বন্ধে আলোচনা করতে গিয়ে, এটা আপনাদের হয়তো অনেকেরই শোনা নেই, সেই জন্য আমি উল্লেখ করি ছোটো করে। দুটো গান দিয়ে আপনি এক্সাম্পল দিচ্ছি। যেমন বলেছিলেন যে, দেখুন, গানের যে স্বরলিপি আর যে কথা, সেই কথাগুলো স্বরলিপির মধ্যে দেবার সময় স্ট্রাকচারের মধ্যে তাকে বাঁধা ধরা তালের ওপরে, লয়ের ওপরে দিতে হয়। না দিলে গানটাকে রাখা যাবে না, গানটা চিরকালের জন্য থাকবে। তো আপনি যখন গাইছেন, বিভিন্ন মডুলেশন করছেন, সেভাবে সবাই করবেন, গান গাইবেন। এবার গানের কথার যে স্ক্যানগুলো হয় স্বরলিপি অনুযায়ী, সেটা কিছু কিছু একটু ভাবনা চিন্তা করে বদলে দেবেন। যেমন আমাকে বলে, আমিও সেরকম ভাবনায় ভাবিত হয়ে গাইতে পারিনি গানটা। খুব সাধারণ গান, কমন গান, সেভাবে গাইতে পারিনি, কারণ আমার হাঁপানি ছিল বলে আমি বেশি টানতে পারিনি। আপনাকে দেখি, এরপরে থেকে আপনি ওইভাবেই গাইবেন। আমার রেকর্ডে কিন্তু আমার ওইভাবে গাওয়া নেই, পারিনি বলে। ঠিক আছে, তখন প্রথম অভিভূত হলাম যে এইগুলো ভাবনাগুলো নিয়ে। দেখুন,
আমি খেয়াল করিনি, আমার ঠিক বুঝতে পারিনি। দেখুন, প্রথমটা হচ্ছে আমি যেভাবে রেকর্ড করি সবাই যেভাবে করেন, সেটা ছিল এইভাবে। কথাটা আপনি ভাবুন, কথাটা কি বলা আছে? এই মণিহার আমায় নাই সাজে, আমায় সাজে না। আমি যদি বলি পজটা এখানে দিই, এই মণিহার আমায় ছেড়ে দিলাম, ইনকমপ্লিট সেন্স। আর যদি তারপরে একটা বলি নাই সাজে, ইনকমপ্লিট সেন্স। কমপ্লিট সেন্স করতে হলে কীভাবে গাইব? তাল ঠিক রেখে শুধু আপনার স্বরক্ষেপণের মধ্যে একটু মোচড় দেবেন, দেখালেন সেটা। আমায় নাই তার মানেটা পরিষ্কার হলো, এই মণিহার পজ আমায় না হিসাবে, কমপ্লিট সেন্স। আপনি এটা আপনার প্রয়োগের মাধ্যমে কিন্তু প্রকাশ করবেন। এই অদ্ভুত সুন্দর কথা জীবনে প্রথম দিকে আমি শুনেছিলাম, সঙ্গীত শেখার প্রথম দিকে দরজার কাছে, গান চিরকালে সম্পর্ক রয়ে যায়। আরেকটা গান শুনুন, আপনাকে বলি। গানটা অনেকেই জানে, অনেকে শুনেছেন, অনেকে করেছেন, তবুও ভেতরে ব্যাপারটা ওর চিন্তা দরকার মতো বলি, ওটা মৌলিক। এই গানটা হচ্ছে যত ছোটো করে পারি করে আপনি বোঝাবার চেষ্টা করবেন। আমি মাঝখানটা কথা বলছি, সেটা দেখুন কীভাবে স্ক্যান করা আছে। সেটা রয়েছে মাঝখানটায় এইভাবে সুবিন্যাস করা আছে। এখন একটু স্বরলিপি, যাবে সবলাঞ্ছনা আমার জুয়ারের জল নিয়ে যাবে মোরে কিভাবে বড় রইল? আমার দুঃখ ওস জ্বরেরও জল হতে, ওস নিয়ে যাবে মুড়ে সব লাঞ্ছনা হতে। বলে এটা কি সেন্সটা আপনি ক্লিয়ার হচ্ছে বলতে গেলে? দুবার তিনবার বললাম, কয়েকবার বলেন, বললাম হ্যাঁ ঠেকে যাচ্ছে, মিনিংটা যেন ঠিক মতো স্ক্যানটা হলো না। বাট দিস ইজ অ্যাকর্ডিং টু স্বরলিপি। কিন্তু আমার মনে হয় কিছু করার নেই, এক্ষেত্রে গায়কের কিছু করার নেই, কিন্তু ভাবনাটা রাখবেন আপনি, বোধটা যেটা গানের সম্বন্ধে কীভাবে কথাটা হওয়া উচিত। আমার দুঃখ, আমার জোয়ারের জল স্রোতে, এই যে আমার দুঃখ জোয়ারেরও জল স্রোতে নিয়ে যাবে মনে, তিনটে ভাব। কিন্তু এটা আপনি করুন এইভাবে, এ করা যেত যদি। আমার জোয়ারের জল স্রোতে, এই জায়গা হবে আমার জোয়ারের জল স্রোতে। তাই এটা কি হবে?
আপনি ভাববেন সেটা করা যাবে না। আমার দুঃখ জোয়ারের জলস্রোতে নিয়ে যাবে মোড়ে সব লাঞ্ছনা হতে। মিনিংটা কি ক্লিয়ার? মানে একদম ক্লিয়ার, খুব মনে ধরলো আমার, এত ভালো। আমার দুঃখ কিছু আমার দুঃখ জোয়ারের জলস্রোতে, কোন জোয়ারের জলস্রোতে? আমার দুঃখ জোয়ারের জলস্রোতে নিয়ে যাবে মোড়ে সব লাঞ্ছনা হতে। ক্লিয়ার আইডিয়া? হ্যাঁ, এটা মাথায় রাখবেন, ভাবতে ভাবতে গানটা করবেন। একটা ছোট্ট বলি, এটার গান আছে যশোদা রবীন্দ্রনাথ সঙ্গীত, একই গভীর বাণী, কিভাবে গাওয়া হয় মোটামুটি, একই গভীর বাণী, গভীর বাণী এলো ঘন মেঘে আড়াল ধরে সকল আকাশ আকুল করে। দেখুন, একই বলার মধ্যে একটা এক্সক্লেমেশন আছে, আর সমস্ত আকাশ আকুল করে এসছে, তার বিস্তৃতি আছে, আকুলতা আছে। এগুলো আপনি গানের মধ্যে প্রকাশ করবেন, সেখানে একটুখানি আপনাকে ড্রামার সব কথা মনে রাখতে হবে। কিভাবে? একই গভীর বাণী, বাহ, একটু মডুলেশনে কত চেঞ্জ হয়ে যায়। এরকম উনি সমস্ত গান বাজনা সম্বন্ধে ভাবতেন। একটা ঘটনার কথা বলি, ঠিক মতো মানসিকতা নিয়ে শুনতে হবে, না হলে মনে হতেও পারে। তো আমি সেটা আপনাদের পয়েন্ট আউট করি। আমি আমার কথাটা শুনতে শুনতে বুঝতে পারবেন। ঘটনাটা যদি উল্লেখ না করি, এ ঘটনা কেউ জানিই না, সেজন্য আপনাদের বলে দিচ্ছি। এটা একটা দিক ওনার, যে ওনার অন্তর্দর্শন, ইন্ট্রোস্পেকশন কেমন ছিল, নিজেকে তিনি কীভাবে তৈরি করেছিলেন, নিজের গঠনটাকে, গঠন শৈলীটাকে নিয়ে, আর কী মানসিকতা উনি শেষ পর্যন্ত বজায় রাখতে পেরেছেন। তো ওনার তো খুব হাঁপানি ছিল। বর্ধমানে একবার মহাসাধক সুধীন কুমার মিত্র মশাই এসেছিলেন, তখন আমি মিত্র মশাইকে বলেছিলাম, গুরুদেব, দেবব্রত বিশ্বাসের নাম তুমি জানো? বলো, হ্যাঁ, বিশ্ববিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী। ওনার ভীষণ হাঁপানি, বহুত কষ্ট হয়, দেখো না তুমি যে একটুখানি উনি ভালো থাকেন। উনি বললেন, ঠিক আছে, তুই বুধবার দিনে ওকে পাঠিয়ে দিস কাউকে দিয়ে, তুই যাবি না তো কলকাতায়? আমার না, আমি পাঠিয়ে দেবো। তারপর আমি সুবিধাব্রত দত্তকে দিয়ে পাঠিয়ে দিলাম। ঠিক উনি কিন্তু, ওর ওখানে চিঠিও লিখে দিলাম, উনি কিন্তু সসম্মানে গেলেন, আপত্তি করেননি। ওনার কাছে গিয়ে দুজন মুখোমুখি হলো, দুজনই দুজনকে সম্বর্ধনা জানালেন এবং বললেন যে আমার সৌভাগ্য, এত বড় একটা মহাপুরুষ আপনাকে এত সহজভাবে আমি দেখতে পাচ্ছি। জর্জদা বললেন, এত বড় শিল্পী যার তুলনা নেই, সে আমার ঘরে এত সহজ অবস্থায় বসে আছে, পাঞ্জাবি লুঙ্গি পরে কত সহজভাবে কথা বলছেন, এটাও আমি ভাবতে পারছি না শিল্পী। দুজনকে আলিঙ্গন করলেন, তারপর বললেন, সব কথা শুনলেন ওনার কষ্টের কথা নিয়ে, বললেন যে আপনি বাড়ি ফিরে যান, আমি শনিবার দিন আপনার জন্য পুজোয় বসবো, বসে আপনাকে একটু দেখে রাখবো, তারপর আমি চিঠি লিখে সবিতার বোতল হাতে দিয়ে আপনার কাছে পাঠিয়ে দেবো। যথারীতি করেছিলেন। তারপরে আমি জর্জদার কাছে গেলাম, জর্জদা আমাকে বললেন যে আপনার গুরুদেব আমার কিছু করতে পারলেন না, তিনি কী লিখেছেন পড়েন। তো উনি পড়ে শোনালেন। উনি বলছেন যে আমি শনিবার দিন মায়ের পূজায় বসেছিলাম, আপনার জন্য মায়ের কাছে খুব দরবার করেছি, মা কিছুতেই রাজি হচ্ছেন না। বলছে ওর ভেতরটা দেখ। আমি দেখলাম আপনার বাঁ দিকের লাংটা বড়, মানে বোহাইন লাঙের মতো চিটে আছে হার্টের সঙ্গে, ওর থেকে মুক্ত করা যায় না। এই কষ্ট আপনার থেকেই গেল বোধ হয়। তো আমি তবু বললাম, তুমি একটু দেখো মা,
বলে ওটা আমার স্পেশাল বেডের সন্তান, ওর জন্য আমি চিন্তা করবো, তোকে এটা নিয়ে চিন্তা করতে হবে না, তুই ফিরে যা। এটা আমাকে জানিয়েছেন। তবে কি জানেন তো শিবাজীবাবু, গুরুজিকে আমি প্রণাম জানিয়েই বলছি, আমি জানতাম আমার কিছু হবে না, আপনি করতে পারবেন না। এর কারণ কি জানেন তো, ছোটো থেকে আমার একটা আদর্শ ছিল, আমি কোন হাইফাই ঘরে স্ট্যান্ডার্ডে আমি উঠবো না, কোনো মতেই না। আমি একদম মাটির মানুষ, মাটির মানুষদের সঙ্গেই থাকবো, যারা মাটির কাছাকাছি মানুষ, সাধারণ মানুষ, তাদের সঙ্গেই থাকবো, উঠবো, বসবো, গান গাইবো, চলাফেরা করবো, আনন্দ করবো, সব করবো, তাদের মাঝেই আমি দেহ রক্ষা করবো। সেটা যদি আমি না হতো, আমি যে একটা প্রশংসার একটা বিরাট উচ্চস্বরে উঠে যেতাম, নিয়ে আমার বিরাট বাড়িতে আমি ওপরে বসে আছি, এই যে শিবাজী বল আপনি আমার কাছে ঢুকলেন, কোনো কথা নেই বার্তা নেই, আমার ঘরে ঢুকে বললেন যা কথা বলতে শুরু করলেন, চান্স পেতেন না, সে আপনার অ্যাপয়েন্টমেন্ট আছে কি না, কত রকম কথা উঠতো, সেগুলো প্রশ্ন এলো না। সেই জন্য আমি জানতাম এই সাধারণ জীবনটা মা আমাকে আমার চাহিদা মতো মেটাবেন। আমি বাধ্য হলাম আমার রোগের প্রকোপে পড়ে কোনো সাংসারিক প্রলোভনে না উত্তেজিত হয়ে সাধারণভাবে থেকে সাধারণ লোকের সঙ্গে মিশে সাধারণভাবে আমি রয়ে গেছি এবং সাধারণভাবে হত্যা করবো। এটা আপনাদের বললাম, সময় খুব সংক্ষেপিত, আমি যে যা যা ভেবেছিলাম বলবো বলা যাবে না, এটা যেটুকুনি থাক। আচ্ছা, আমি আর দুটো ঘটনা কথা বলি ছোট্ট করে। একবার মান্নাদে মশাই এসেছিলেন বোলপুরে, মার্ক মিডোজ হোটেলে একটা প্রোগ্রাম করলেন, খুব অল্প লোকের মধ্যে, 500 লোকের মধ্যে। তবে অর্ধেক প্রোগ্রাম করে 1 ঘন্টা প্রোগ্রাম করে গান করে উনি নেমে একটু ঘুরছেন লাউঞ্জের মধ্যে, তারপরে আবার 1 ঘন্টা করলেন। তখন আমি গিয়ে প্রণাম করলাম, উনি দেখেই বললেন, আমাকে প্রণাম করলেন যে, মানে হ্যাঁ আমি কতদিন সুযোগ খুঁজেছি পাইনি। তখন বললেন যে কিসের জন্য প্রণাম করলেন, আপনি কি গান বাজনা করেন? আমি বললাম হ্যাঁ শিখি, গান বাজনা করি, শিখি। কার কাছে শেখেন? আমরা জর্জদার কাছে। বলাতেই আমি ওর এক্সপ্রেশনটা, জর্জদার কাছে, ওরে বাবা মহাপুরুষ, এইবার হাত তুলে বলছেন মহাপুরুষ মহাপুরুষ, ওরে বাবা অমন বড় শিল্পীর কাছে আপনি শুধু শিউড়ি থেকে যান? বলে হ্যাঁ। বাহ, আপনার সৌভাগ্য, আমি ধন্য। যাবেন যাবেন, জর্জদার সঙ্গে সম্পর্ক রাখবেন সবসময়, আমারও সম্পর্ক রাখবেন। আহা, ও তুলনা নেই, তুলনা নেই, সঙ্গীত দেবতা। একটা ঘটনা আমার মন প্রাণ ভরে গেল। আবার আরেকটা ছোট্ট ঘটনা, খুব আরও সংক্ষেপে বলি, না সময় হবে না, আমি ঘড়ি দেখতে দেখতে অনুষ্ঠান করছি। হেমন্তের সাথে ওনার দ্বৈত প্রোগ্রাম ছিল রবীন্দ্র সদনে, তারপর দুজনেই কেউ প্রথমে কেউ শেষে একক অনুষ্ঠান করবেন। তা আমি যাওয়ার সময় আমাকে উনি বললেন চলে এসো, আমি তোমার সঙ্গে যাবো। আমি ওনার সঙ্গে গেলাম, গাড়িতে করে যাচ্ছি। আমি কৌতূহল বসে জিজ্ঞেস করলাম, জর্জদা তো আপনার সঙ্গে ওনার যে দ্বৈত গানগুলো হবে ঠিক করা আছে? বলছে ওর হেমন্তর লোক আমার 6 মাস দেখাই হয় নাই, ঠিক হইব কী করে, ওইখানে গিয়ে দেখা হইব। আমি যাবো মনে মনে ভাবলাম। সে যাই হোক, গেলেন। হেমন্তরা দেখি দরজায় দাঁড়িয়ে আছে রবীন্দ্র সদনের পিছনে, যেখানে গাড়ি পার্ক করা হয়। দেখি ওই জর্জদা হচ্ছে, আসুন আসুন আসুন, কত কাজ বলে উনি একটা রবীন্দ্র সদনের রুমে নিয়ে গেলেন। সেখানে বসে উনি গানগুলো সিলেক্ট করলেন। জর্জদা বলে, সুবিধা যে গানগুলো ইংরেজি অনুবাদে আমি গান গেয়েছি, তুমি 2 লাইন বাংলা গাইবে, আমি 2 লাইন ইংরেজি গাইব। 5টা গান এরকম বেছে নিলেন, তারপর সেই গানগুলো পরপর রেকর্ড করলেন। সেই দৃশ্য আমি দেখেছি। 1 ঘন্টা এই রিহার্সালে আমরা 3 জনই ছিলাম। জীবনের এত সুন্দর দিন, হাতে গোনা কত বিশেষ কতগুলো দিনের মধ্যে, এটা অবশ্যই আমার হৃদয়ে লেখা রয়েছে। আমার কাছে তখন কোনো ক্যামেরা ছিল না, মোবাইল ছিল না, টেপ রেকর্ডার ছিল না, আমি এগুলো ধরে রাখতে পারিনি। এই ইতিহাস আমার মধ্যেই রয়ে গেল, আমি লিখেছি এই পর্যন্ত। এবার ওর শেষের দিকটা এসে গেলাম একদম। উনি যে খুব কৌতুকপ্রিয় ছিলেন অনেকেই জানেন, অনেক হয়তো জানেন না, রাজবাড়ির লোক ছিলেন। আমি 2টো ছোট্ট ঘটনা বলি। আমি একবার খুব সাহস করে বললাম, প্রথম দিন আমার তো কত বয়স, 21-22 ওর কাছে প্রথম দিয়েছি আমি। কিছুদিনের মধ্যেই আমি দাঁড়িয়ে বললাম, যখন চলে যাব, জর্জদা একটা কথা বলি, কিছু মনে না করেন। কইয়া ফেলেন, আপনার কথা মনে করা কি আছে, কইয়া ফেলেন। বৈধ না অবৈধ? আপনার না বৈধ, কইয়া ফেলেন। আমি বললাম যে আপনি যে কোনো রেয়াজ করেননি কোনোদিনও, বললেন কারণ শেখেননি, বলেন এই কম্বকণ্ঠ অথচ এত সুরেলা, এত তার গভীরতা, এত তার বিস্তৃতি, এত তার প্রকাশ, এই ভাবময় প্রকাশ, এইগুলো আপনার মধ্যে কী করে এলো? আপনার গলা আওয়াজটা, আপনি এত অসুস্থ থাকেন, মানে একদম নাটে একটা হোস পাইপে যদি মনে করি ভ্রমণ উঠেছে, সেরকম এক কণ্ঠ, তাতে কোনো কিছু আটকায় না। হাউ ইট ইজ পসিবল? আপনার কি ধারণা? আমার মনে হয় একটা জিনিস ভাবছিলাম, কেন না বলবো, আমি খুব জর্দা পান খান, জর্দাতে গলা পরিষ্কার করে দেয়। আমি একবার খেয়ে দেখেছিলাম, একদম পরিষ্কার হয়ে যায়। সেটা খেয়ে খেয়ে কি আপনার গলা পরিষ্কার হয়েছে? পরিষ্কার জিজ্ঞেস করলাম। উনি হেসে বললেন, এক কাম করেন, আমার উল্টা দিকে ট্রাম লাইন আছে তো,
ট্রাম লাইনে পরে গিয়া দেখবেন পুরনো সিনেমার পাশেই একটা পানের দোকান, ওখানে আমার জর্দা পাওয়া যায়। গিয়ে বলেন যে জর্দার 2 কোটা জর্দা দেন, বেনারস থেকে আনায়। ওইটা লইয়া শিউরি চলে যান কালকে। 1 মাস ধরিয়া 2 বেলায় একটু একটু করে খাইবেন, না উচিত হয়ে পড়ে যাবেন। খাই খাই গলাটা পরিষ্কার করেন, নিয়ে গান প্র্যাকটিস করেন। 1 মাস পরে আমার এসে গান শোনাইবেন, আমি দেখুন আপনি জর্দা দিচ্ছেন কিনা। মানে আমার কোনো দরকার নেই, আমি সব বুঝে গেছি, আমার লার্নিং কমপ্লিট। বাস এই বলেই শেষ করলাম, বোধহয় আর সময় নেই। আর 2টো গান করব। রবি ঠাকুরের লেখা একটা গান উনি শুরু করে যাননি, প্রথমটাও রবি ঠাকুরের লেখা গান ছিল, ওটা উনি শুরু করে যাননি। ওটা শুরু করেছিলেন শান্তিনিকেতনের এক অধ্যাপক শ্রী পরিমল হোম মশাই, গেয়েছেন জর্জদা, রেকর্ড করা আছে জর্জদা। আর এই গানটা রবি ঠাকুরের লেখা, সুর উনি নিজেই করেছেন আমি জানি, কিন্তু উনি নিজে কখনোই স্বীকার করেন না। নিজে অনেকগুলোই সুর করেছেন এবং না করা সুর, কিন্তু উনি স্বীকার করলেন না, আমি জানি না কে সুর করছে। আপনার গানটা শুনুন, অপূর্ব, রবীন্দ্রনাথের লেখা গান। মেঘেরা চলে চলে যায়, মেঘেরা চলে চলে যায়, চাঁদের ডাকে আয় ঘুরে বলে চাঁদ কোথায় কোথায়। মেঘেরা চলে চলে যায়, চাঁদের ডাকে ঘুরে বলে চাঁদ কোথায় কোথায়। মেঘেরা না জানে কোথায় চলিয়াছে, কি জানি কি যে শেখাছে। আকাশের মাঝে চাঁদ চারিদিকে চায়, কোথায় কোথায়। মেঘেরা চলে দূরে অতি দূরে অতি দূরে বুঝি রে কোন সুরে অতি দূরে অতি দূরে বুঝি রে কোন সুরে। তারা ঘিরে বসে মেঘেরা তাই হেসে হেসে আকাশে চলে ভেসে ভেসে। মেঘেরা তাই হেসে হেসে আকাশে চলে ভেসে ভেসে। লুকিয়ে যাদের হাসি চুরি করে যায়, লুকিয়ে যাদের হাসি চুরি করে যায়, কোথায় কোথায়। মেঘেরা চলে চলে যায়, মেঘেরা আমার শেষ গান অনুষ্ঠানও শেষ করব।
এই গানটা পটভূমিটা বলে দিই, অনেকেই জানেন, অনেকে জানেন না। গানটা বাংলা ভাষায় লেখা, অর্থাৎ জর্জদার দেশীয় ভাষায় লেখা। উনি বলছেন গানটা গাইবার আগে, গানের সুরটা আমার দেশের মাঝি মাল্লারা গাইতো, সেই সুরটা আমি নিছি মেনলি, আর কথাগুলি আমি যোগ করছি, কিন্তু কারে অনুসরণ করে করছি সেই রবীন্দ্রনাথ। মিলায় রইবেন, ওই গানটা কে আপনাদের বলবেন। ভরা আসমান, ভরা আসমান, বেলাকে হেরা বাজনা দিয়া ভুইরা দেয় পরাণ। এই বাজনার তালে আমিও গাইছিলাম তোরা, বন্ধু গাইছিলাম তোরা। আন্ধারে ঝড় তুফানে একলা যাইতে যাইতে বাতি নিভা গেল আন্ধারে ঝড় তুফানে একলা যাইতে যাইতে বাতি নিভা গেল দাদা হইয়া গেলাই হব নদীর পার, আসে দুঃখ মরণ আর বিরহের কারবার। দেখা গাই গেলাই না কি দশা, দেখা গাই গেলাই না কি দশা। আমার লাইকা নয়া নয়া ফরমান জারি হইল, আমার লাইকা নয়া নয়া ফরমান জারি হইল। এই ফরমান মাইনা আমি গাইতাম পারলাম না গান, গাইতাম পারলাম না গান। ভরা আসমান, বেলাকে হেরা বাজনা দিয়া ভুইরা দেয় পরাণ। এই বাজনার তালে আমিও গাইছিলাম তোরা, বন্ধু গাইছিলাম তোরা, বন্ধু গাইছিলাম তোরা। একটু বলে দিই কি কি গান কোথায় ভেবে উনি করেছেন। প্রথম দিকটা আকাশ ভরা সূর্য তারা, আকাশে সূর্য তারা সব আছে, তার হচ্ছে বিভিন্ন কনসার্টে বিভিন্ন মিউজিকের একটা অঙ্গ। তাদের থেকে যে বিচ্ছুরিত সুর আসে ধরার বুকে, সেই সুরটাকে আমি নিয়ে এবং আমার প্রচলিত এই জগতে মিউজিক দিয়ে সেটাকে প্রকাশ করার চেষ্টা করি আমার গানের সাথে। যেটা নিয়ে শান্তিনিকেতন আমাকে লিখেছিলেন, এক্সেসিভ মিউজিক অ্যাকম্পানিমেন্ট হ্যাম্পার্স দ্য সেন্টিমেন্ট অফ দ্য সং। বলেছিলেন তোমার শেষের গানের বেশ নিয়ে গানের কথা গানটিতে। আরেকটা গান লিখেছিলেন, দি টেম্পো অফ দ্য সং ইজ টু কুইক। তা আমি যেটা পুষ্প দিয়ে মারো জানে গানটা ছিল, আমি যেমন টেম্পো মনে করেছি সঠিক হবে সেভাবেই গিয়েছি, তো তারা আমার সেটা মানেননি। তো সেই সমস্ত ফরমান মেনে তারপর বাদ্যযন্ত্র কী ব্যবহার হবে কী হবে না, এটা ছিল তাদের ফরমান। সেই সব ফরমান মেনে আমি শেষ পর্যন্ত গাইতে পারলাম না, এই জন্য আমি গান গাওয়া বন্ধ করে দিয়েছি। অনেকে ভাবেন বিশ্বভারতী আমার গান গাওয়া বন্ধ করেছে, এটা ঠিক নয়। তারা যে নিয়মগুলো আরোপিত করেছেন, অর্থাৎ বুঝলেন শিবাজীবাবু, আমি যখন গানের মধ্য গগনে, তখন যারা সব গানে শুরু করছে তারা গানের মধ্যগগন পার করতে না করতেই জজ হয়ে গেলেন। আমি তখন প্রৌঢ়ত্বের সীমায় পৌঁছে গেছি। তারা আমার গানের উচিত অনুচিত নির্ধারণ করতেছেন, ফরমানজারি করতেছেন। এগুলি মাইন্ডে আমার পক্ষে এই বয়সে গান গাওয়ানো সম্ভব হইল না। আমি গান গাওয়া আমি নিজে বন্ধ করছি, ওরা বন্ধ করে দেয় নাই। মানলেই গাইতে পারতাম,
এটা হলো এ কথা। আর একটা কথা বলছি, আন্ধারে ঝড় তুফানে একলা যাইতে যেতে, এটা বলছেন যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। বলছে দস্তি দাদা হইয়া গেলেন ভব নদী পার, অনাদি ঘোষ দস্তিদার। ওনার আমলে যখন উনি রেকর্ড করতেন, উনি ছিলেন ওয়ান অফ দি জাজেস বিশ্বভারতী। উনি থাকতে রেকর্ডিংয়ে কোনো ঝামেলাই ছিল না। জর্জদার ব্যক্তিত্বকেই উনি একদম পুরোপুরি ফলো করতেন এবং টিক মার্ক দিতেন। উনি চলে গেছেন, বাস আর আমার জন্য রইল দুঃখ আর বিরহ, এবার আমার গান নিয়ে টানাটানি। এই হলো গানটার সার কথা, আপনাদের জানানোর জন্য বললাম যারা জানেন না। নমস্কার, প্রণাম এবং অনেক ভালোবাসা ছোটদের জন্য জানিয়ে আমি জর্জদার এই পবিত্র জন্মদিনে আমার অনুষ্ঠান শেষ করলাম। যিনি গানের ভিতর দিয়ে ছবি আঁকতে পারেন, দর্শনের গভীরে নিয়ে যেতে পারেন, উপকথার যিনি আশ্চর্য সম্রাট, তিনি আবহমান দেবব্রত বিশ্বাস। এতক্ষণ আমরা বিমোহিত হয়ে ব্যাক স্টেজে আমি এবং স্বাতীদি শুনছিলাম সেই দুই ব্যক্তিত্বের কথা। তাদেরকে আমাদের পক্ষ থেকে, অর্থাৎ এবং দেবব্রতর পক্ষ থেকে কৃতজ্ঞতা, প্রণাম এবং ভালোবাসা জানিয়ে, এবং অবশ্যই আপনাদেরকেও প্রণাম জানিয়ে স্বাতীদির নমস্কার। কাছে যাই। স্বাতীদির আজকে আয়োজনে আমাদের এই অনুষ্ঠান দূরত্বটা কোথাও গিয়ে বিষয় হয়ে ওঠে না। দূরত্ব ছাড়াও নান্দনিক বোধ যদি মানুষের থাকে, সেটিকে সুপ্রকাশ করা যায়। সেটি বারবার ভাবে নিদর্শন করে যাচ্ছেন মুম্বাইয়ে বসেও স্বাতীদির কাছে যাই। নমস্কার, আপনাদের কাছে আমার অকুণ্ঠ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা যদি না থাকতেন তাহলে তো আমরা কিছুই করতে পারতাম না। আপনারা আগেও এসেছেন, আমি মানে দর্শক শ্রোতাদের কথা বলছি, আপনারা আগেও থেকেছেন আমাদের সাথে, এখনো রইলেন, ভবিষ্যতেও থাকবেন, এটুকুই আমাদের কাম্য। অনেক ধন্যবাদ আপনাদের। শুভরাত্রি। নমস্কার।